আজকে আমি তৈরি করে দেখাবো ছোট কলা রান্না। এই কলা অনেকে ফেলে দেয়, আমি এটাকে রান্না করে দেখাবো। এটা খেতে খুবই ভালো লাগে। এই কলা গাছটা আমি কেরালা লাল কলা গাছ লাগিয়েছিলাম, সেটা হট করে ভেঙে গেছে, সেটাকে আমি রান্না করে দেখাচ্ছি আপনাদের। এখানে কালো সর্ষে নিয়েছি, রসুন, পেঁয়াজ আর লঙ্কা। একটা বাটিতে জল নিয়ে কিছুটা হলুদ নিয়ে সেটাকে রেখে দিলাম সাইডে। অন্যদিকে কলাটা আমি কেটে নেব। এই যে একদমই ছোট, এই যে কলা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কেটে জলের মধ্যে রাখবো, তার জন্য আমি জলটাও পাশে নিয়ে নিলাম। এবার আলু যেমন কাটেন সেরকমই কেটে নিতে হবে। এটা খুবই ইজি, আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এই যে কেটেই সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেব, তাহলে এর কষটা জলের ভিতরে চলে যাবে। ঠোঁটটা যেমন আমরা কেটেই জলে দিয়ে দিই, এটাকেও তাই করতে হবে, সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে। এটা কেটে আমি ধুয়ে জল ঝরিয়ে নেব একটু। আর অন্যদিকে রসুনগুলো ছাড়িয়ে নেব, পেঁয়াজ রসুনটা। এদিকে আমি কালো জিরে নিয়েছি আর কালো সর্ষে। রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিয়েছি। কড়াইতে ফোড়ন দিয়ে দেব কালো জিরে আর কালো সর্ষে। তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার রসুনটাকে দিয়ে দেবো ওর ভিতরে, পেঁয়াজটাও দিয়ে দেব। দিয়ে এটাকে নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ দিয়ে এটাকে একটু ভেজে নেব, হালকা পরিমাণে ভেজে নেব। তারপর আমি যে কলাটা আমি রেখেছি সেটাকে আমি দিয়ে দেব। কলাটা আমি ধুয়ে ভালো করে রেখেছি, এটাকে দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। আপনারা এই ছোট কলা আর ফেলে দেবেন না, রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এবার শুধু ভাজার পালা, এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি আরও একটু কাঁচা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এই যে আমার ভাজা প্রায় শেষের দিকে। এই সময় আমি একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করব। আপনারা চাইলে দেবেন, নাইলে দেবেন না। আমাদের বাড়ির সবাই একটু কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা ভালোবাসে, তাই আমি দিই। আপনারা চাইলে দেবেন, নাইলে দেবেন না। তবে রান্নাটা একবার হলেও করে দেখবেন। আর রান্নাটা করে যদি আপনাদের ভালো লাগে খেয়ে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।